নমস্কার সকলকে, আমি কুমকুম। আমার চ্যানেল এসেন্সে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমার হাজবেন্ডের জন্মদিনে কিভাবে আমি একটা পারফেক্ট বেঙ্গলি লাঞ্চ থালি গুছিয়ে নিয়েছিলাম খুব অল্প সময়ের মধ্যে, চলুন আপনাদের সাথে শেয়ার করি। প্রথমে ওভেনের একদিকে বেশ কিছুটা তেল দিয়ে নুন হলুদ মাখানো ফুলকপির টুকরোগুলোকে ভেজে নিচ্ছি। অন্যদিকে মাছের মাথা দিয়ে মুগের ডালের জন্য পরিমাণ মতো মুগের ডাল নিয়ে লো ফ্লেমে শুকনো খোলায় ভেজে নিচ্ছি। এদিকে একে একে কুমড়ো, আলু এবং বেগুনগুলো আমি নুন হলুদ মাখিয়ে ভেজে নিলাম। অন্যদিকে ভেজে রাখা মুগের ডাল ভালো করে ধুয়ে নুন এবং লঙ্কা দিয়ে সেদ্ধ হতে দিলাম। এবার 5 ভাজার অবশিষ্ট কুচি করা শিমকেও নুন হলুদ মাখিয়ে ভেজে নিচ্ছি। শিমটা ভেজে তুলে নিয়ে মাটনে দেওয়ার জন্য যে বড় বড় টুকরো করা আলু আমি আগে কেটে রেখেছিলাম, সেই আলুটাকেও ওই তেলে আমি নুন হলুদ দিয়ে ভেজে নিচ্ছি। অর্থাৎ যেগুলো আমার ভাজা ছিল সেই সবগুলো ভাজাই আমি এই তেলে কমপ্লিট করে নিচ্ছি। এবার আলুটা তুলে নেওয়ার পর সকালবেলার জলখাবারের কুমড়ো আলুর তরকারির জন্য কুমড়ো আলুও ভেজে নিলাম। এবার এখানে আমি একটা মশলার পেস্ট রেডি করে নেবো। তার জন্য দিলাম পেঁয়াজ কুচি, রসুন, আদা, টমেটো, জিরে গুঁড়ো এবং লঙ্কার গুঁড়ো দিয়ে বাটনাটা হয়ে গেলে তেলের মধ্যে জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে মশলার পেস্টটাকে দিয়ে খুব ভালো করে কষে নিয়ে সেদ্ধ করে রাখা মুগের ডালটা দিয়ে দিলাম এবং পরিমাণ মতো জলটা দিয়ে দিলাম। ডালটা 1 ফুট দিয়ে নিয়ে কড়া থেকে ঢেলে ওই কড়ায় কিছুটা সর্ষের তেল দিয়ে মাছের মাথাটাও আমি নুন হলুদ মাখিয়ে ভেজে নিচ্ছি। মাছের মাথা দিয়ে মুগের ডালের জন্য মাছের মাথাটা সবার শেষে ভেজে অ্যাড করলে কোনো আষ্টে গন্ধ হয় না, আর খেতে কিন্তু দুর্দান্ত লাগে। এবার নুন, হলুদ, পরিমাণ মতন চিনি, ঘি, গরম মশলা দিয়ে একটু ঘন করে নিলেই রেডি আমাদের মাছের মাথা দিয়ে মুগের ডাল। এবার কুমড়ো আলুর তরকারির জন্য সর্ষের তেলে তেজপাতা, শুকনো লঙ্কা, 5 ফোড়ন দিয়ে ভেজে রাখা আলু, কুমড়ো এবং জল দিয়ে দিলাম। একটু হিংও দিয়েছি। এবার পরিমাণ মতো নুন এবং চিনি দিয়ে ভালো করে নরম হলে নামিয়ে নিলেই রেডি আমাদের কুমড়ো আলুর ছক্কা। এবার সকালবেলার জন্য আমি পরোটাও ভেজে নিলাম। তো সকালবেলার জলখাবারটা কিন্তু আমার রেডি হয়ে গেছে। এবার আমি জলখাবারটা দিয়ে দিলাম। জলখাবারের পর্ব শেষ হয়ে যাওয়ার পর আবার চলে এলাম আমি রান্নায়। এর জন্য প্রথমে কড়াইয়ে সর্ষের তেলে তেজপাতা, 5 ফোড়ন এবং শুকনো লঙ্কা দিয়ে কেটে রাখা টমেটোগুলো অ্যাড করে দিলাম। আমি এখানে বানাচ্ছি টমেটোর চাটনি। এবার পরিমাণ মতো সামান্য নুন এবং হলুদ দিলাম এবং একটু আদা ঘষে দিলাম। এবার টমেটোটা নরম হলে জল দিয়ে একটু লঙ্কার গুঁড়ো দিয়ে ঢেকে রাখছি। টমেটোগুলো নরম হয়ে গেলে এর মধ্যে কিছুটা তেঁতুলের কাঠ দিলাম এবং খুব ভালো করে ছেঁকে দিলাম। এবার টমেটোটা ফুটতে থাকুক। অন্যদিকে আমি কিছু ড্রাই ফ্রুটসগুলো টুকরো করে কেটে নিচ্ছি, যেমন কুচি করা খেজুর, কিছুটা কাজু কুচিয়ে নিলাম এবং নিলাম কিছুটা কিশমিশ। এবার খুব ভালো করে কুচিয়ে রাখা হয়ে গেলে আমি এগুলো ওই টমেটোর চাটনির মধ্যে অ্যাড করে দিলাম। দিয়ে খুব ভালো করে মিশিয়ে এবার প্রয়োজন মতো জল মিশিয়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম চিনি। চিনিটা যে যার মিষ্টি অনুযায়ী অ্যাড করা যায়। আমরা টমেটো চাটনিতে একটু কম মিষ্টি পছন্দ করি বলে দিলাম অল্প মিষ্টি। এবার একটু ঘন এবং আঠালো হয়ে গেলে টমেটোর চাটনি কিন্তু আমাদের একেবারেই রেডি। টমেটোর চাটনি নামিয়ে নেওয়ার পর আমি এখানে গরম জলে লবণ, চিনি, সামান্য ঘি এবং গরম মশলা দিয়ে জলটাকে ফুটতে দিলাম এবং এর মধ্যে অ্যাড করে দিলাম বাসমতি চাল, যেহেতু আমি এখানে ফ্রায়েড রাইস বানাবো। এবার ফ্রায়েড রাইসের জন্য যেহেতু চালটা অন্যদিকে সেদ্ধ হচ্ছে, তাই গ্যাসের অন্য ওভেনে আমি পরিমাণ মতো সাদা তেলে একে একে ফুলকপি একটু ভেজে ক্যাপসিকাম, গাজর এবং বিনস অ্যাড করে দিলাম পরিমাণ মতো নুন এবং খুব ভালো করে এটা ভেজে নিচ্ছি। অন্যদিকে দেখুন চালটা আমাদের সেদ্ধ হয়ে গেছে। এবার এই চালটাকে আমি জল ঝরিয়ে দিচ্ছি। এবার মাঝখানে কিশমিশ এবং কাজু বাদাম দিয়ে এবং সামান্য সাদা তেল দিয়ে আবার খুব ভালো করে নেড়ে নিয়ে আমি ভেজে নিচ্ছি। দেখুন ভাজাটা কিন্তু আমাদের রেডি। এবার আমি যতক্ষণ জল ঝরছে ভাতটা থেকে, ততক্ষণ আমি মাছ রান্নাটা করে নিচ্ছি। এর জন্য আমি কড়াইয়ে সর্ষের তেল দিয়ে নুন হলুদ মাখানো কাতলা মাছগুলোকে ভেজে নিচ্ছি এবং এর জন্য যে গ্রেভিটা হবে তার একটা মশলাও আমি রেডি করে নিচ্ছি। এই মশলার জন্য আমি দিয়েছি পেঁয়াজ কুচি, আদা, রসুন, টমেটো, ধনের গুঁড়ো এবং পোস্ত দিয়ে খুব ভালো করে একটা মিহি পেস্ট আমি রেডি করে নিলাম। এবার ভাজা মাছ তুলে নিয়ে কড়াই কিছুটা সর্ষের তেল দিয়ে মশলার পেস্টটাকে দিয়ে নুন হলুদ দিয়ে খুব ভালো করে কষিয়ে তেল ছাড়লে মাছটাকেও অ্যাড করে দিলাম। এবার মিনিট 5 পর ওপর থেকে দিলাম কিছুটা ধনেপাতা কুচি। এবার গ্রেভিটা একটু গাঢ় হলে আমি এটাকে নামিয়ে নিলাম। মাছের ঝাল কিন্তু আমাদের রেডি। অন্যদিকে চালটা যেহেতু জল ঝরে গেছে, সেহেতু আমি এখানে ফোড়ন দিলাম তেজপাতা এবং শুকনো লঙ্কা
এবং ভেজে রাখা ভেজিটেবলসের মধ্যে আমি জল ঝরানো চালটাও অ্যাড করে দিলাম। এবার দিলাম পরিমাণ মতো লবণ, ঘি, গরম মশলা, গোলমরিচের গুঁড়ো এবং চিনির গুঁড়ো। এবার খুব ভালো করে ভেজিটেবলসের সাথে ভাতটাকে মিশিয়ে দিলাম। এবার নুন চিনি যেটুকু কম বেশি হয়েছে অ্যাডজাস্ট করলেই আমাদের ফ্রায়েড রাইস কিন্তু একেবারেই রেডি। দেখুন ফ্রায়েড রাইসটা কিন্তু বেশ ঝরঝরে হয়েছে। বাসমতি চাল ভিজিয়ে না রেখেও কিন্তু এইভাবে বানালে ফ্রায়েড রাইসটা বেশ ঝরঝরে হয়। এবার অন্যদিকে আমি প্রায় 1.5 কেজি দুধকে একটু কমিয়ে নিয়ে হাফ করে নিয়েছি। এবার সেই ঘন হয়ে যাওয়া দুধটা আমি বসিয়ে দিলাম তেজপাতা, এলাচ এবং ঘি মাখিয়ে রাখা গোবিন্দভোগ চালটাও এখানে অ্যাড করে দিলাম। এবার গোবিন্দভোগ চালটা সেদ্ধ হয়ে গেলে পরিমাণ মতো দিয়ে দিলাম মিছরি। এখানে একটা টিপস আপনাদের সাথে শেয়ার করি, পায়েসে চিনির বদলে মিছরি ব্যবহার করলে কিন্তু পায়েসটা বেশ ঘন হয় এবং জল ছাড়া হয় না। আপনারা মিছরিটা ব্যবহার করে দেখবেন, আশা করি এর স্বাদ আপনাদেরও খুব ভালো লাগবে। দেখুন আমার পায়েসটা কিন্তু বেশ গাঢ় হয়ে গেছে। এবার কিশমিশ এবং কাজু বাদাম অ্যাড করে দিলাম, আর পায়েস কিন্তু আমাদের একেবারেই রেডি। এবার আমি মাটনের জন্য বাটা মশলাটা রেডি করে নেব। এর জন্য দিলাম পরিমাণ মতো আদা, রসুন, টমেটো, লঙ্কা, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো এবং পরিমাণ মতন জল দিয়ে একটা পেস্ট রেডি করে নিলাম। এবার কড়াইয়ে দিলাম বেশ কিছুটা সর্ষের তেলে জিরে এবং শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে পেঁয়াজ কুচিটাও অ্যাড করে দিলাম। পেঁয়াজ কুচিটা সামান্য পরিমাণ একটু ভেজে নিয়ে আমি কিন্তু মশলার পেস্টটা দিয়ে দেবো। পেঁয়াজটা খুব আমি ভাজলাম না, পেঁয়াজের কালারটা একটু চেঞ্জ হলেই কিন্তু আমি মশলার পেস্টটা অ্যাড করে দিচ্ছি। দিলাম পরিমাণ মতো নুন এবং হলুদ। এবার খুব ভালো করে আমি মশলাটাকে কষিয়ে নিচ্ছি। মশলা কষানোর সময় একটু গরম মশলা দিলে কিন্তু মাংসের বা যে কোনো রান্নার স্বাদ খুবই ভালো হয়। এবার মশলাটা একটু কষা হয়ে গেলে দিলাম ধুয়ে রাখা মাটন এবং হাফ চামচের একটু বেশি গোলমরিচের গুঁড়ো। মাটনে গোলমরিচের স্বাদটা কিন্তু দুর্দান্ত লাগে। এবার ভালো করে কষা হয়ে গেলে আগে থেকে ভেজে রাখা আলুটাও অ্যাড করে দিলাম এবং খুব ভালো করে কষতে লাগলাম। মাংসর টেস্ট নির্ভর করে কিন্তু কষার ওপর। যত ভালো করে কষা হবে, কষার মশলা মাংসের ভেতর যত ভালো করে ঢুকবে, টেস্ট তত ভালো হবে। এবার খুব ভালো করে কষে নিয়ে তেল ছাড়লে গরম জল অ্যাড করে প্রেশার কুকারে 4টে সিটি দিয়ে নিয়েছি। দেখুন আমার মাটন কিন্তু একেবারেই রেডি এবং কি সুন্দর কালার এসছে। তাহলে সব রান্নাই কিন্তু আমার রেডি হয়ে গেছে। এবার আমি এটাকে প্লেটে সার্ভ করব। একটু প্ল্যান করে নিয়ে গ্যাসের 2টো ওভেন ব্যবহার করলে কিন্তু যথেষ্ট কম সময়ে একটা কমপ্লিট লাঞ্চ থালি রেডি করে নেওয়া যায়। দেখুন এবার সব জিনিসগুলো আমি একটু একটু করে গুছিয়ে নিচ্ছি। তাহলে প্রথমেই ছিল ভাত, ফ্রায়েড রাইস, 5 রকম ভাজা, মাছের মাথা দিয়ে মুগের ডাল, মাছের ঝাল, মাটন কষা, মিষ্টি দই, পায়েস এবং 2 রকমের মিষ্টি। আমার এই লাঞ্চ ব্লগটা আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন কিন্তু। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। সবাই খুব ভালো থাকবেন।